কমপ্লিট করেছো এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে মানে গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য একটা বিরাট বড় নিউজ আছে। সেটা কি, রেলের একটা বড় ধরনের রিক্রুটমেন্ট একটা বহুদিন পরে আসতে চলেছে। রিক্রুটমেন্টটা হলো আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট, যেটা গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি 8,113 এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকেন্সি মানে যেটা 12 পাসদের জন্য তারা হচ্ছে 3,445টা। তো এখানে অনেক রকম কোশ্চেন আমাকে করেছো যে কোথায় ফর্ম ফিল আপ করবো, কী ব্যাপার, সব ডিটেলস আমি হালকা দেওয়ার চেষ্টা করছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। প্রথমে যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ 14 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে, 13 অক্টোবরে শেষ হচ্ছে। আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ সেটা 21 সেপ্টেম্বর শুরু হচ্ছে আর 20 অক্টোবর শেষ হয়ে যাচ্ছে। সব সময় এইদের জন্য সিলেকশন যে প্রসিডিউরটা আছে একদম সিম্পল প্রসিডিউর আছে। CBT 1 মানে কম্পিউটার বেসড টেস্ট 1, CBT 2 তারপরে মানে যেটা প্রিলিমিনারি, তারপরটা মেন, এরপরেই তোমার শুরু হয়ে যাবে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। এরপরে তোমার হাতে চলে আসবে চাকরির চিঠি। তো আমাদের মেন টার্গেট CBT 1 CBT 2 কমপ্লিটটা করতে হবে। ডিভি তো তার পরে আসছে, কেন অনেক রকম কোশ্চেন করছো যে ওবিসি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, এগুলোর কোনো দরকার এখন নেই। ফর্ম ফিল আপের সময় তুমি যে ক্যাটাগরিটা করবে সেটা করো, পরীক্ষায় পাস করো। পরীক্ষায় পাস করার পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মানে তোমাকে তারা দেখবে যে অরিজিনাল তুমি সে লোক কিনা, তোমার কোয়ালিফিকেশন অরিজিনাল সেটাই আছে কিনা, ডিভি তখন হবে। যত রকমের রিনিউয়াল, যত রকমের কাজকর্ম করার দরকার তখন করবে। এখন শুধুমাত্র যেটা করবে সেটা হচ্ছে পড়ার দিকে ধ্যান, আর কিচ্ছু না। টার্গেট থাকবে একটাই, পরীক্ষায় পাস করা এবং কাট অফ মার্কটা ভালোভাবে ক্লিয়ার করা। কেন এসব পরীক্ষায় কাট অফ প্রচণ্ড হাই যায়। এবার কাট অফ প্রচণ্ড হাই মানে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কাট অফ আছে। কোনো জায়গায় আরআরবি কলকাতা, আরআরবি আজমির, আরআরবি আহমেদাবাদ, এরকম প্রচুর জায়গা আছে। এবার দেখো সবার মনে একটা কনফিউশন আছে যে যেখানে আমার আর মানে কাট অফ কম গেছে আমি সবাই সেখানে ফর্ম ফিল আপ করবো। দেখো আমি নিজেকে একটা ক্যান্ডিডেট হিসেবে ভাবছি, আমি যদি জিনিসটাকে ট্যালি করে দেখি কলকাতা, আহমেদাবাদ এগুলো সময় কাট অফ সবসময় হাই যায় এবং কিছু জায়গা আছে যেগুলো লো কাট অফ যায়। এবার এই বছরে যদি সবাই সেই সুযোগটা নিতে চায়, সবাই যদি মনে করে যে আমি লো কাট অফ জোনে কি ফর্ম ফিল আপ করবো, সবাই সেটা করবে আর তখনই সেই লো কাট অফ জোনের কাট অফ হাই হয়ে যাবে। সুতরাং কোন জোনে কী কাট অফ আছে দেখার কোনো দরকার নেই। একটাই তোমাদের টার্গেট থাকবে, সেটা হচ্ছে আমি একটা সিট দেবো, আমার একটা সিট দরকার এবং বাকিদেরকে পিছনে ফেলে আমি সেই সিটটাকে দখল করবো, সেটা যে জোনেই হোক। আমি সেটাই করেছিলাম, আমি নিজে আরআরবি কলকাতায় ফর্ম ফিল আপ করেছিলাম এবং আমার টার্গেট ছিল একটা যে আমি ওটাকে সবাইকে ফেলবো এবং এক আসবো। এটা হচ্ছে আমাদের মেন টার্গেট থাকতে হবে। সুতরাং কোন আরআরবিতে করবো, কী করবো এটা ভাবার কোনো দরকার নেই। যত ভাববে তত ভাবনা চিন্তা তত বেরিয়ে যাবে, ওই চিন্তাতেই হয়তো 1 মাস তোমার কেটে যাবে কিন্তু কাজের কাজ কিছু করতে পারবে না। সুতরাং যে কোনো আরআরবিতে যেটাকে তোমার যেতে সুবিধা হবে, যেখানে মানে তুমি নিজেকে কমফর্ট ফিল করবে সেখানে তুমি ফর্ম ফিল আপ করে দাও। টার্গেট একটাই থাকবে, একটা সিট দখল, আর কিচ্ছু না। এবার ভ্যাকেন্সিগুলো সম্পর্কে বলছি। প্রথমে আসে গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে গুডস গার্ড বলা হতো আগে। এই গার্ডটা কি, এটার কাট অফ প্রচণ্ড হাই যায়। প্রচণ্ড হাই যায় এই কারণে বলছি, এখানে আর কোনো তোমার স্কিল টেস্ট বা তোমার পার্সোনালিটি টেস্ট বা সেই যেটাকে বলা হয় তোমার সাইকো টেস্ট কিচ্ছু এখানে নেই। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, CBT 2 পাস করলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। সুতরাং এই জায়গাতে কাট অফ প্রচণ্ড হাই চলে যাবে। তারপরে আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটারও কাট অফ হয়ে যায়। স্টেশন মাস্টার যেটা আছে, দেখো গুডস ট্রেন ম্যানেজার কাট অফ এখানে আমি দেখে বলছি 3,144, টিকিট সুপারভাইজার 1,736, সিনিয়র ক্লার্ক 732, জুনিয়র 1,507 আর স্টেশন মাস্টার হচ্ছে 994। স্টেশন মাস্টারের কাট